কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। যেদিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক প্রথম যাদের কথা বলেছেন তারা হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। যিনি ন্যায়ের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করবেন, আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যে তার পুরো যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। এই সুযোগ আমাদের সবার সামনে এখনো আছে, বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় হলো সেই ব্যক্তি যার হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ সে মসজিদে জামায়াতের সাথে নামাজের পাবন্দি করে। এই সুযোগও আমাদের সবার সামনে আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। চতুর্থ শ্রেণী হচ্ছে সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্য মহব্বত করে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। এই সুযোগও আমাদের সামনে আছে। আল্লাহ পাক আমাদেরকে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান। পঞ্চম হচ্ছে সেই শ্রেণী, সেই যুবক যাকে কোনো নারী অবৈধ সম্পর্কের জন্য আহ্বান করে আর সেই যুবক বলে যে আমি আল্লাহকে ভয় করি। একজন নারী সুন্দরী, উচ্চ বংশের, সে একজন যুবককে আহ্বান করে জেনার জন্যে, আর সেই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। এই সুযোগ আমাদের সামনে আছে। ষষ্ঠ সেই ব্যক্তি যে এত গোপনীয়তার সাথে দান খয়রাত করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করবে। এই সুযোগ আমাদের সামনে আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর সপ্তম হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকতে ডাকতে তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর স্মরণে যার অশ্রু দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণে, এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সুযোগও আমাদের সামনে আছে। আমি হাদিসটা দিয়ে কেন আলোচনা শুরু করলাম, কারণ এখানে বেশিরভাগ বিষয়গুলো করার এবং পাওয়ার সৌভাগ্য আমাদের এখনো আছে। এজন্যে আরশে আজিম সম্পর্কে একটা আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের 8 জন ফেরেশতা, 8 জন শক্তিশালী ফেরেশতা কিয়ামতের মাঠে আরশে আজিমকে নিয়ে আসবে। এই ফেরেশতাদের আকৃতি সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না যে তারা কত শক্তিশালী। কিয়ামতের মাঠে এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক তার বাছাইকৃত কিছু বান্দাকে আরশের ছায়া ছায়া দিবেন, যাদের কথা আমি এই হাদিসে বর্ণনা করলাম। এর মধ্যে যুবকদের কথা স্পেশালি এসেছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সক্ষমতা বৃদ্ধদের থাকে না, যুবকদের থাকে। একজন সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করলো, একজন যুবক তার যৌবনের তাড়নাকে মিটিয়ে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, সে ইনশাল্লাহ এই ছায়া ছায়া পাবে। এবং একজন যুবক যদি তার যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয় এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সে আরশের ছায়া ছায়া পাবে। এখানে বেশিরভাগ বিষয়গুলোই আমাদের যুবকদের সাথে সম্পৃক্ত। এমনকি যে দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, এখানেও দেখা যায় এই ভালোবাসার ক্ষেত্রে যুবকরা অগ্রগামী হতে পারে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে অতিরিক্ত। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরও 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ। দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্যে,
যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছ। 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছ, খরচ করেছ। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। আমরা কি প্রস্তুত? তার আগে 3টা প্রশ্ন কবরের। শোয়ানোর সাথে সাথেই মানুষ যখন চলে যাবে, এই মাইয়েত মানুষের চলে যাওয়ার পায়ের খসখস শব্দ শুনতে পারবে। সায়েন্সকে জিজ্ঞাসা করেন, এর ব্যাখ্যা কি? সায়েন্সের দৌড় শেষ। যে সায়েন্সকে আমরা বানিয়েছি এখন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। কোনো কিছু সায়েন্স যদি বলে সত্য, আমরা বলি হ্যাঁ সত্য, যদি বলে মিথ্যা, আমরা বলি মিথ্যা। তোকে জিজ্ঞাসা করেন যে কবরের আযাব কাকে বলে, সায়েন্সের দৌড় শেষ। জিজ্ঞাসা করেন রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, ওর দৌড় শেষ। ঘুম এবং স্বপ্নের সংজ্ঞা দাও, দৌড় শেষ। পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করলে তো ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে। আমরা এখন জ্ঞানের সংজ্ঞা বানিয়েছি এমন যে এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণিত হবে সেটাই জ্ঞান, এর বাইরে কোনো জ্ঞান নাই। এটা একটা শিরকি দর্শন। এই শিরিকে নিমজ্জিত হয়ে আমরা জ্ঞান অর্জন করছি। এ কারণেই দেখা যায় চাক্ষুষ যা দেখি না সেগুলোকে আর বিশ্বাস করতে মন চায় না। আমাদের মাথা থেকে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা। তো সব কিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করতে পারবেন না। একজন প্রশ্ন করছে জান্নাত জাহান্নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তাহলে জান্নাত জাহান্নামের কি অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে জান্নাত জাহান্নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের ব্যর্থতা নয়। জ্ঞান অর্জনের মানদণ্ড ঠিক করেন। প্রশ্ন করা হবে, মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে। 2 জন ফেরেশতা আসবেন যাদের ব্যাপারে অন্যান্য হাদিসে বর্ণিত আছে। প্রথম প্রশ্ন করা হবে, তাকে উঠিয়ে বসানো হবে, মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায়, সে উত্তর দিতে পারবে না কে আমার রব। মান রব্বুক উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে। আর আমি অনেকদিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, এটাকে আকীদাগত শিরক বলে। আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই 3 পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরও অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক। যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে দিল, আল্লাহ হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্যে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্যে। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্যে দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক। আবার কিছু আছে কথার মধ্যে শিরক। যেমন
কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা? মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল? জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, কথার মধ্যে বেশি শিরক হচ্ছে। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরিক এবং তাওহীদটাকে শেখেন, শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না, এখানে শিরক আছে, অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে, আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই। সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেললো। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে তিনভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং তাওহীদের উপর থাকলে পরে এই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান। যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ, তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, দুনিয়াতে যারা দ্বীন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে, হাসি তামাশা, ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে, কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই, যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে, যেটা করলে সমস্যা হয় করবে না, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না, মনে করে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলাম সেকেলে ব্যাকডেটেড, এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি, ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয়, এগুলো আগে চলতো এখন হয়তো চলে না। যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের, সে উত্তর দিতে পারবে না যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মধ্যে, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেন না, এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নেই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে বলে গেছে, আল্লাহ তাদেরকে বলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবেই, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইন ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হেদায়েতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দেবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি, সবসময় অন্যের ফিকির করে, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করে নিজের বেলার খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই।
প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী। বক্তা, শ্রোতা, আলেম, জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাপী, সবাই অপরাধী, এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছে। আলাইকুম আনফুসাকুম, তোমরা আগে নিজেদের নফস ঠিক করো। যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না, আগে নিজে ঠিক হও। আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষকে পথ দেখাতে চাই, নিজেই পথ পাই না। এটা বাস্তবতা। দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে, যত সামরিক বাহিনী আছে, যত অস্ত্র আছে, যত সম্পদ আছে, যত জনবল আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, কোনো জাতির নাই। না ইহুদিদের, না খ্রিস্টানদের, না মুশরিকদের, কারো নাই। মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন, মনে হবে একটা চেইন রাষ্ট্র, সব মুসলিমদের, সবাই মুসলিম। মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল, ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটি বাস্তব। একটা শত্রু 100টা 100 জন জনবলকে পরাজিত করতে পারে? পারে না। পারলো কেমন করে? ওই যে আলাইকুম আনফুসাকুম নাই, নিজেদের নফসের খবর নাই। আমরা সুদ খাই, আমরা সুদ খাই। আমাদের ছেলেমেয়েরা জেনা করছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুব সমাজ দেখবেন পর্ণাসক্ত, গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে। আমাদের যুব সমাজ, ঠিক বলুন না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমি ঠিক বেঠিক বক্তা নয়, কোনোদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলে বলতে, বলেন ঠিক না বেঠিক। আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক? যেটা ঠিক সেটা তো ঠিকই, আর যেটা বেঠিক সেটা বেঠিক। আপনি বললেই সেটা ঠিক হবে না তো, আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না। এটা ঠিক সেটা ঠিক থাকতে। যদি সব মানুষ বলে সুদ হারাম, সব মানুষ যদি বলে সুদ হালাল, সুদ কি হালাল হয়ে যাবে? সবাই যদি বলে মদ হালাল, হালাল হয়ে যাবে? হবে না। পর্দা, আমরা বলছি পর্দা ফরজ, আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, পর্দা শেখের প্রথা, তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে? আল্লাহ যা বলবেন সেটাই ঠিক, রাসূল যা বলবেন সেটাই ঠিক, এর বাইরে কোনো ঠিক বেঠিক নাই। যে কথাটা বলছিলাম, দেখবেন আমরা মুসলিমরা সুদ খাই, আমরাই সুদ খাই। একজন মনে করেন নন মুসলিম, সে সুদ খাচ্ছে, ইহুদি সুদ খাচ্ছে, নন খ্রিস্টান সুদ খাচ্ছে, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? ওদের কিতাবের মধ্যে তো সুদের এত ভয়াবহতা নাই, ওদের হাদিসের মধ্যে তো এত সুদ সম্পর্কে বিস্তারিত বলা নাই, এবং তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারও করে নাই। তারা তো প্রকাশ্যে আমাদের শত্রুতা করছে। ওদের কথা বাদ দেন, মুসলিমরা সুদ খাচ্ছে কেন? উত্তর, কোন উত্তর নাই। উত্তর যে নিজের নফস নষ্ট হয়ে গেছে, দুনিয়া, পরকাল ভুলে গেছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কিন্তু আল্লাহ বলেছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসলিমরা মদ খাচ্ছে না? এমন মুসলিম জেনারেশন আছে না এখন, এই যে আমাদের ইয়াং জেনারেশন, এদের ম্যাক্সিমাম দেখবেন মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে বোঝাচ্ছি মিনিমাম স্মোক করে, এটাও তো মাদক। এখান থেকে শুরু হয়ে আবার পর্যন্ত যায়, এবং এদের মধ্যে বেশিরভাগই দেখবেন জেনারেল শিক্ষিত। মাদ্রাসার ছেলেপেলে কিন্তু এত বেশি এডিক্টেড না, খুব কম, হয়তো 1% হবে না, 2% হবে না। তাহলে কি শিক্ষা দিচ্ছি আমরা এখানে? মাদ্রাসার দিকে যে আঙুল তুলছি মাঝে মাঝে, এখানে কি শিক্ষা দিচ্ছি? কলেজ ইউনিভার্সিটিতে আমরাও পড়েছি। ওই যে অনেকদিন বলেছি, এক মিস বা মহিলা টিচার ক্লাস নিচ্ছে, তো ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে সব ছেলেরা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ছেলেদের ক্লাস নিচ্ছে মহিলা শিক্ষিকা, এবং তার মাশাআল্লাহ পোশাকও সুবহানাল্লাহ টাইপের। তো ব্ল্যাকবোর্ড দেখা বাদ দিয়ে সব ওইদিকে দেখছে। আবার আমরা দেখেছি মেয়েদের ব্যাচ, ছেলে টিচার পড়াচ্ছেন, কোচিং প্রাইভেট, মাঝে মাঝে গায়ে হাত দিচ্ছেন, বলছেন সে তো আমার মেয়ের মতো। হ্যাঁ, অনেক সময় এমনও হয়েছে ছাত্রীর সাথে স্যারের প্রেম। হাসছেন? কত ঘটনা লাগবে আপনার, কতগুলো ঘটনা লাগবে এরকম, একটা কথাও মিথ্যা বলছি না। ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে, দেখবেন যে বান্ধবীর কোলে বন্ধু মাথা রেখে আন্দোলন করছে। এটা হয় না?
অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে, এই পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেমের পরে আস্তে 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 সম্পর্ক গভীর হয়, পিতামাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে। এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায়, তারপরে এই ছেলে হয় আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য, যেহেতু এখানে একটা বড় ছ্যাঁকা খেয়েছে। তারপরে যাবে মাদক থেকে মিউজিক, তারপরে গুন্ডামি করবে, মাস্তানি করবে, পড়াশোনা শেষ, লাইফটা ক্র্যাশ। প্রথমে একটা মেয়েকে দেখে ক্র্যাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল। তো এই সুযোগটা কারা তৈরি করে দিল যে সবাই একসাথে পড়াশোনা করবে? এরা যতটা দায়ী, সিস্টেম তার চেয়ে বেশি দায়ী। যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার, মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার, কোনো সমস্যা ছিল? উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে। তো মুসলিমরা উন্মুক্ত করছি, আমরা মুসলিমরা উন্মুক্ত করছি, এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছি। সরাসরি হয়তো বলছি না, কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে, তাকে উৎসাহিত করা হচ্ছে না, তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে। এবং অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের এই ফ্রি মিক্সিংয়ের কারণে। স্কুল থেকে শুরু করে কলেজ, কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত, প্রতিটা জায়গাতেই ফ্রি মিক্সিং। এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে। এটা আমরা মুসলিমরা করেছি, অমুসলিমরা করে দেয়নি। আলাইকুম আনফুসাকুম, নিজের দিকে দেখেন আগে, নিজের চরকায় তেল দেন, আমাদেরকে দেখেন। আমরা সুদ খেয়েছি, আমরা মাদক খেয়েছি, আমরা ফ্রি মিক্সিং অনুমোদন দিয়েছি, আমরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন করেছি। মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি, পোশাক চেঞ্জ করে দিয়েছি, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে। এবার এভাবে সমাজ চলছে। এর উপর আবার পর্নোগ্রাফি আছে, ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ, যুবতীরা সবাই দেখে, আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট টাই পরে করে মনে করে আমি খুব ভালো মানুষ। বাইরের চরিত্রটা আসল রূপ নয়। এভাবে চলছে। এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমি নিজেদের কথা বলবো আজকে, বাইরের কারো কথা বলবো না। শুধু আমাদের দিকে দেখেন, শুধু মুসলিমদের দিকে দেখেন। বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন। নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই। আমরা নিজেরা যদি ঠিক না হই, বাইরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ নাই। বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে, ইত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না। একটা বাড়ি তৈরি করছেন, 20 তলা ফাউন্ডেশন দিয়েছেন, একটা ফাউন্ডেশন ঠিক নাই, তাহলে আমি কি ছাদ বসাতে পারবো? ফাউন্ডেশন ঠিক নাই। মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আকীদা ঠিক নাই, কোনটা শিরক কোনটা তাওহীদ বুঝতে পারে না। কত মুসলিম আছে শিরক কাকে বলে ডেফিনেশন জানে না, শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়। আর শিরক তো এমন ইবাদত যেটা আমলনামায় থাকলে আমলনামা ডিলিট হয়ে যাবে। কারণ আমলনামায় যদি শিরকের পাপ থাকে, শিরকের পাপ, আমলনামার নেকিগুলো নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো হে নবী, তোমার আমল নষ্ট করে দিব আমি। সেখানে আমরা কি শিরক সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। মুসলিমদেরকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলিম পড়ে? বেসিক কথায় আসেন, নামাজ তো বেসিক ইবাদত, তাই না? জামাতের কথাও না হয় বাদ দিলাম, মনে করেন জামাতের কথা বাদ দিলাম, বেসিক জামাত ইসলামের কথা বলছি না, আবার মসজিদে জামাতের নামাজের কথা বলছি, মসজিদে নামাজের কথা বলছি। জামাতের কথা বাদ দেন, বেসিক বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? হাত তুলেন দেখি। আপনি জরিপ করেন, দেখেন বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে দেখবেন। এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত কতজন মুসলিম? আবার দেখবেন ফজর এশা জামাত কতজন পড়ে। নামাজটা দেখেন, নফল সুন্নত মুস্তাহাব পড়ে আসেন, ফরজ নামাজের কথায় আসেন। ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে, সিম্পল। এটা আমাদের পোশাক, মানে আমরা যেমন এই যে গেঞ্জি পরি, শার্ট প্যান্ট পরি, নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করে। এটা আমরা নর্মাল পোশাক দিয়েছেন। আর যারা নর্মাল পোশাকটা পরছেন এরা পশু। পশু নিজের সতীত্ব বুঝবে না, সে তার সম্ভ্রম বুঝবে না। একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কী জিনিস। আপনি সতর ঢেকে রাখেন না? এটা নর্মাল পোশাক, সাধারণ পোশাক। তাদের পুরো দেহটাই তো সতর।
ওটা ঢেকে রাখবে, পর্দা করবে, সতর, স্বাভাবিক, এটা নর্মাল। কতজন মুসলিম নারী এখন পর্দা করে এটা দেখবেন। তবে আপনাদের এদিকে পর্দার প্রচলন বেশি, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে দিন দিন মেয়েদের পর্দা বাড়ছে, এটা ঠিক। যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে। কি বোরখা পড়ছে সেটা পরের কথা, বোরখার সংখ্যা বাড়ছে। এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন, যেটা যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা, যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না। উৎসাহিত করেন, যেহেতু তারা পড়েছে, সেলোয়ার কামিজ থেকে এই বোরখায় এসেছে, ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পর্দাও যাবে ইনশাল্লাহ। উৎসাহিত করা উচিত। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইমানের দিক থেকে পুরুষদের অগ্রগামী। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন আছে, আমরা ওদেরকে সুযোগ দিই না বলে অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি স্ট্রং ইমানের দিক থেকে। কয়দিন আগে একজন প্রমাণ করে দেখালো না, দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চালচলন, ওঠা বসা, পোশাক আশাক, মানে চলন বলন, সব দিক থেকে নারী নারী ভাব একটা। গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই গায়রত, সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গলার ভয়েস কিছুই নাই, দেখবেন খেয়াল করে দেখেন। আর মেয়েদেরকে দেখবেন তারা দিন দিন ছেলের মতো শেপ নিচ্ছে। ওদের গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, পোশাক চেঞ্জ হচ্ছে, এবং সমাজে পুরুষদের জায়গায় তারা চলে আসছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অপমানজনক। এবং অনেক ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তারা পুরুষদের অগ্রগামী হয়েছে, এটা আমরা বুঝতে পারছি দিন দিন। যখন পুরুষদের গায়রত কমে যাবে, আল্লাহ পাক মেয়েদের হাতে পতাকা দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন নারী ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। একজন নারী, একজন মুত্তাকি দিনদার মেয়েই পারবে ওমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো প্রজন্ম জন্ম দিতে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রবলেমস আমাদের মধ্যে আছে। আমরা শিরক করছি, আমরা বেদাত করছি, আমরাই করছি। আমাদের যুব সমাজ সুন্নত চিনে না, তাওহীদ চিনে না। 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের সংখ্যা দিন দিন কমেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মানুষের সংখ্যা কমেছে। দেখবেন ম্যাক্সিমাম মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন আপনি? ম্যাক্সিমাম মুসলিম কোরআনুল কারীম রিডিং পড়তে জানে না। আবার যারা জানে তাদের মধ্যে অনেকেই, বেশিরভাগই দেখবেন অর্থ বোঝে না। হ্যাঁ, এমন শত শত হাফেজ আছেন যারা কোরআনের অর্থ জানেন। এমন অনেক মুসলিম আছেন যারা কোরআন চোখেও পর্যন্ত দেখে নাই, এমনও প্রজন্ম আছে। হ্যাঁ, এটা আমাদের অবস্থা। এর উপরে কোরআনের আদেশ মানা, নিষেধ, বর্জন পড়ে, এগুলো তো অনেক দূরের কথা। কতজন মুসলিম পার্ট টাইম বোঝেন? আংশিক, ফুল টাইম না, পার্ট টাইম। কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? বলেন তো, কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? আপনার আমাদের অবস্থা দিকে তাকান। এ দেখেন, তাওহীদ, সুন্নত, আপনার নামাজ, আপনার অর্থনৈতিক জীবন, পর্দা, যুব সমাজ, প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমরা পিছিয়ে পড়েছি। তো আল্লাহ যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের অবস্থাকে ঠিক করো। নিজের অবস্থা ঠিক না করলে কি আমাদের দ্বারা অন্যের সংস্কার হবে? একজন ব্যক্তি যদি ঠিক না হয়, কখনো পরিবার ঠিক হবে? পরিবারগুলো ঠিক না হলে সমাজ কখনো ঠিক হয়? আর সমাজ নেই তো রাষ্ট্র, রাষ্ট্র নেই তো বিশ্ব। মূল কথা ব্যক্তির দিকে ফিরে আসে। মানুষ মনে করে একজন ব্যক্তি চেঞ্জ হলে আর এমন কি হবে? না ভাই, একটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে, আরেকটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে। এভাবেই দেখবেন আস্তে আস্তে আলোকিত হবে পরিবেশটা, অন্যথায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ধরে একটা একটা করে বাতি জ্বালিয়েছেন। জ্বালান নাই? এই বসেন এখানে, কি সমস্যা আপনার? ফটো সেশন করতে আসছেন এখানে?
আশ্চর্য একটা ব্যাপার। এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আপনি পিকচার তুলছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রচুর মানুষ আর জিনকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ? কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। যতগুলো কথা বলেছি একটাও কানে ঢোকে নাই। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি, উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশু। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, গাফিল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। মুসলিমদের অবস্থা আজকে এমন, কর্ণগহ্বরে কথা ঢোকে না, হৃদয়ের মধ্যে কথা প্রভাব ফেলে না। চোখ আছে, আল্লাহ চোখ দিয়েছেন, দেখে না। সারা দিন লৌকিকতা নিয়ে ব্যস্ত হয়ে আছে, বেসিক কোনো কাজই নাই। আমি বেসিকের কথা বলেছিলাম, 5 ওয়াক্ত সালাত। আপনি জরিপ করে দেখেন কতজন মানুষ নামাজ পড়ে, কতজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে, জরিপ করে দেখেন। জরিপ করে দেখেন সুদ ছাড়া কতজন মানুষ চলছে, কয়জন মানুষের পরিবারে হালাল রিজিক যাচ্ছে, কতজন পরিবার, মুসলিম পরিবারের মেয়েরা পর্দা করে, কতটা মুসলিম পরিবারের ছেলেরা ওযুর ফরজ কয়টা সেটা জানে। বিবি এমবিএ ডক্টরেট সব করে শেষ করে ফেলেছে, ওযুর ফরজ কয়টা বলতে পারবে না, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, আহকাম আরকাম কিছুই বলতে পারবে না, যাকাত দিতে হয় কীভাবে, নেশাব সেটা বলতে পারবে না। এই মুসলিমদের এই অবস্থা। বড় বড় স্বপ্ন দেখছেন, দিন কায়েম, জিহাদ, খেলাফত, কিচ্ছু সম্ভব না এখন মুসলিমদের দ্বারা। এগুলোর কিছুই সম্ভব না, এই প্রজন্ম দ্বারা অন্তত পক্ষে সম্ভব না। আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাল্লাহ, যারা এমন গবাদি পশু হবে না, তাদের হাতে আল্লাহ পাক এই দায়িত্বগুলো দিবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা এগুলো হবে না। আমরা এখন যে হালতে আছি, এই হালতে আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি দায়িত্ব পালন করতে না পারো, তোমরা যদি তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করো, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো এরকম অপদার্থ হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। দিনের বেসিক ঠিক নাই ভাই, আমাদের দিনের বেসিক জিনিস ঠিক নাই, আমাদের কারো পরিবারের আদর্শ ঠিক নাই। আমরা মনে করছি যে আমাদের পরিবারগুলো সব জান্নাতের টুকরা, প্রত্যেকটাই জাহান্নামের টুকরা, ইল্লা মাশাআল্লাহ। আর যারা সঠিক দিনের উপর আছে, এদের সংখ্যা নিতান্তই নগণ্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন অর্থনীতির ক্ষেত্রে আমাদের হালাল হারামের বালাই নাই। সুদে ভর্তি, ঘুষে ভর্তি, দুর্নীতিতে ভর্তি, আত্মসাতে ভর্তি। আমাদের ইকোনমিক সিস্টেমও ঠিক নাই। সোশ্যালি আমাদের বন্ধন ভেঙে গেছে, খেয়াল করে দেখবেন। আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে, বাবা মাকে সম্মান করছে না, ছেলেরা বৃদ্ধাশ্রমে রাখছে, লাইভে এসে আত্মহত্যা করে যায়। কি অবস্থা একটা সমাজের! আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর হক ঠিক নাই, বোনকে সম্পত্তির অধিকার দেয় না, কিছুই ঠিক নাই। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হয় সব ঠিক আছে, আসলে কিছুই ঠিক নাই। আরো উপরের লেভেলে তো যেতে যাচ্ছি না আমি। যত উপরে যাবেন তত বড় দুর্নীতি আছে। আর এর বেসিক একদম তলা ফাঁকা আমাদের। আর আমরা এখানে আইওয়াশ নিয়ে পড়ে থাকি, শোডাউন নিয়ে পড়ে থাকি, আমরা লৌকিকতা নিয়ে পড়ে থাকি। ইভেন এই চেয়ারগুলোতে আমরা যারা বসছি, এরা আরো বড় বিপদে আছে। এই চেয়ারগুলোতে যারা বসছে, এরা আরো বড় বিপদে আছে। কারণ এই চেয়ার থেকে অনেক বড় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, যার বিন্দু মাত্র আমি আদায় করতে পারি না, কিছুই করতে পারি না। এই কথাগুলো বলছে অত্যন্ত দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে। এখানকার হক আমরা যারা পরিমাণ আদায় করতে পারি না। মানুষ এই চেয়ারগুলোর দিকে তাকিয়ে থাকে জ্ঞানের জন্যে, পথের জন্যে, আমরা দিতে পারি না। দিতে পারবো কি? একজন তো আরেকজনের পিছনে লেগে থাকি, একজন একজনের পিছনে, আরেকজনের পিছনে সারাদিন গীবত আর দহমত আর সমালোচনা, কাদা ছোড়াছড়ি করতে করতে উম্মাকে বিভক্ত করে রেখে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ অবশ্যই আছেন যাদেরকে আপনি এত বেশি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না। দেখবেন রাতের অন্ধকারে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওইসব ওলামায়ে কেরামকে দেখতে পারবেন না। তারা আছে বলেই হয়তো এখন পর্যন্ত সব ঠিকই আছে, আল্লাহু আ'লাম। তারা দোয়া করেন, মাদ্রাসা চালান, ছাত্র তৈরি করেন,
আলেম তৈরি করেন, তারা পরবর্তীতে মানুষকে ভালো কিছু দেয়, তারা এত লৌকিকতা প্রদর্শন করে না। পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই। আমাদের কমন সেন্সগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, জানেন? আমাদের কমন সেন্সগুলো কমে যাচ্ছে। দেখবেন আপনার বাড়ির পাশে জোরে গান বাজছে, আপনি গিয়ে বলবেন ভাই একটু কমায় দেন, আরও জোরে বাড়াই দিন। রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে, দেখবেন ওড়নাটা গাড়ির সাথে পেঁচিয়ে মেয়েটা পড়ে গেছে, দেখবেন মানুষ হা করে হাসছে। খেয়াল করে দেখবেন মানুষ হাসবে। কমন সেন্স নাই, একটা মেয়ে বিপদে পড়ছে, ওকে দেখে হাসবে, এরকম হচ্ছে না। কমন সেন্স একেবারে কমে গেছে আমাদের। দেখবেন মুসলিমরা ইবাদত করতে গিয়ে আবার দেখবেন এমন কিছুর সেজদা করছে যার নিজেরই পরকালে ঠিক নাই। প্রকৃতি পূজা শুরু করছে মুসলিমরা, এখন জড়বস্তুর পূজা শুরু করছে মুসলিমরা নিজেদের ধর্মের দায়িত্ব এমন কিছু মানুষের হাতে অর্পণ করেছে যে মানুষগুলো ধর্ম বোঝে না। কমন সেন্স নষ্ট হয়ে গেছে। ওয়াজ মাহফিলের সিজনে এসে দেখলাম ওয়াজ মাহফিলের নামে যা হচ্ছে, মানে এগুলোর কিছু কিছু খণ্ডচিত্র যদি বলতাম তাহলে বুঝতেন যে আসলে অবস্থা কেন এরকম। একটা কারণেই বলবো না, কারণ নিজের ঘরের কথা মানুষকে বলতে নেই। এখানে এই চেয়ারগুলোতে যতক্ষণ এমন কিছু মানুষ না বসবেন যাদের কথা এবং কাজে মিল আছে, যাদের অন্তরটা পরিশুদ্ধ পবিত্র, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের খেদমত করতে চান, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো এই চেয়ারগুলোতে না বসবে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো মানুষের কলবে তাসির করবে না। প্রচুর কথা শুনেছেন সারা জীবনে, কতগুলো কথা আপনার কলিজায় আঘাত করেছে এটা খেয়াল করুন। এক রাত মাহফিল করলাম, বাসায় গিয়ে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, বাকি দিনগুলো নর্মাল স্বাভাবিকভাবে যাচ্ছে। এটাই যদি হয়ে থাকে তাহলে এই মাহফিলের উদ্দেশ্য সফল হবে না। একটা কনস্ট্রাকটিভ বিষয় জানবেন, বুঝবেন, এটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এটা আপনি আরও 10 জনকে বলবেন, প্রচার করবেন, তখন গিয়ে এটা সার্থকতা লাভ করবে। আমার অভিজ্ঞতায় গাড়ি থেকে নামবো বা একজন নামবে, সেখানে একটা আইওয়াস, সেখানে একটা শোডাউন। নামছি আমি, শোডাউন, চারপাশে 10 জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, মানে কি একটা অবস্থা। মানে মোরা জান্নাত থেকে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ নেমে আসছে। এত লৌকিকতা কি দরকার আছে? এত ফটোশুট কেন করতে হবে? এটা আসবে, মানুষের ঠেলায় আসা যাচ্ছে না। কি সে, তাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে? তিনি আসবেন আল্লাহর জনের বিনয়ের সাথে হেঁটে আপনাকে 2টা কথা শোনাবেন দিনের, সিম্পল। তিনি কি ভোট চাইতে আসছেন? তাহলে দেখবেন তারপরে ওয়াজ করা শেষ, ওয়াজও মাশাআল্লাহ দেখবেন আগামাথা কিছু নাই, কনস্ট্রাকটিভ কোনো কথা নাই, কেচ্ছা কাহিনী বয়ান, যার কোনো দলিল নাই, যার কোনো ভিত্তি নাই। মাঝে মাঝে একটু রঙ্গ তামাশা করবে, অঙ্গভঙ্গি করবে, একটু গান টান গিয়ে শোনাবে, এখন এগুলো চলছে। আর মানুষ তো ইস্যু পাগল এবং ফ্যান্টাসি পাগল, মজা নিতে পছন্দ করে বাঙালি, এটা থেকে মজা পাবে। যা ওয়াজের টাকা উসুল হয়েছে আমার। তারপরে দেখবেন যদি কিছু কথা বলেও থাকে, এর বিরুদ্ধে 10টা কথা, ওর বিরুদ্ধে 20টা, এর গীবত 10টা, ওর গীবত 20টা, এর মাঝখানে 2-1টা কোরআন হাদিসের আয়াত শুনিয়ে দিল সুর করে, মানুষ মনে করলো মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজ হয়ে গেছে। ওয়াজও শেষ, সবাই গোল করে তাকে ঘিরে ধরে সেলফি স্ট্রং, একদম ঝড় হচ্ছে। কি শিখলেন ওয়াজে তাহলে? সে হাত নাড়াতে নাড়াতে গাড়িতে উঠে চলে গেল। গাড়িতে উঠে যাওয়ার আগে এবার টাকা নিয়ে ক্যাচাল, অ্যাডভান্স আর ইয়েটা মেলে নাই, ব্যাস ওখানে একটা সিন ক্রিয়েট হচ্ছে। তারপর দেখা যাবে আয়োজক করেছে এমন মানুষ যারা ওদের উদ্দেশ্য সার্থক হয়ে গেছে, মাহফিল শেষ, হুজুরের কোনো খবর নাই, সে এবার নিজের টাকা গাড়ি ঠেলে বাসা নিয়ে যাচ্ছে। বিভিন্ন চিত্র দেখতে হয়েছে আমাকে এই সিজনে। অল্প কিছু কথা বল, মানে ভিতরটা এত নোংরা হয়ে গেছে আমাদের, এই কারণে বাইরের অবস্থা এমন হচ্ছে। আমি একটা কথাই বলবো আজকে ওয়াজে, একটা টপিকে কথা বলবো শুধু, সেটা হচ্ছে আলাইকুম আনফুসাকুম
নিজের নফসকে ঠিক করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, নিজে ঠিক হন, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা আমাকে বলছি আগে, এরপর আপনাদেরকে বলছি। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। শুধু নিজে চিন্তা করেন, অনেক বড় চিন্তা আপাতত পারতেন, জাস্ট নিজেকে নিয়ে ভাবেন, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আত্মা যদি পরিশুদ্ধ হয়, তার মানে এই আত্মা দিয়ে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না। একটা একটা করে আত্মা অপবিত্র হতে হতে সমস্ত দুর্গন্ধময় হয়েছে। কি জিনিস? আপনার দেহটাই শুধু দেহ নয়, এর সাথে একটা আত্মা আছে। আত্মা আসলো কোথা থেকে? রুহের জগৎ থেকে। এই জায়গাটা ভালো করে বোঝেন, আত্মা কোত্থেকে আসলো? রুহের জগৎ থেকে। এটা কোথায়? আলামে আল্লাহ, যেখানে আমাদের আত্মাগুলোকে রাখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলোকে সৃষ্টি করেছেন, একটা জগতে রেখেছেন, জগৎটার নাম দিয়েছেন আলমে আরওয়াহ। আদম সন্তানের সমস্ত আত্মাগুলো সেখানে ছিল। এখান থেকে আত্মাটাকে আপনার মায়ের গর্ভে এনে দেওয়া হয়েছে। যখন আপনার আমার বয়স ছিল 4 মাস 10 দিন বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম, তখন আত্মাটা নিয়ে এসেছেন একজন ফেরেশতা, এনে ফুঁকে দিয়েছেন এবং লিখে দিয়েছেন আপনি বাঁচবেন কতদিন, রিজিক কী হবে, সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন, সব লেখা হয়ে গেছে। এটা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় হয়েছে। সবার ক্ষেত্রে এটা হয়েছে, আমার আপনার সবার ক্ষেত্রেই। তাকদীর নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই, এটা লেখা হয়ে গেছে। এরপরে আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আস্তে 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 আপনি বড় হয়েছেন। আপনার দেহটা শুধু বড় হয়নি, আপনার ভিতরে একটা আত্মাও ছিল, এরও কিছু চাহিদা এসেছে। চারপাশের অনেক কলুষিত বিষয় থেকে আত্মাটা কলুষিত হয়েছে, আবার অনেক ভালো কাজের মধ্য দিয়ে আত্মাটা আবার উন্নতিও লাভ করেছে। কিন্তু আল্লাহ পাক মূল যে বিষয়টার কথা বলছেন সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি এই নফসটাকে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি এই নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। দেহের পরিশুদ্ধতা সব কিছু নয়। দেহের যে ইবাদতগুলো আছে, আমাদের নামাজ, যাকাত দিচ্ছি, অর্থনৈতিক ইবাদত, নামাজ পড়ছি, ফিজিক্যাল ইবাদত, হজ করছি, উমরা করছি, রোজা রাখছি, এই ইবাদতগুলো পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আত্মা পরিশুদ্ধ হচ্ছে না। আমার কথা কি বোঝা যায়? আত্মার মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, কুফর থাকে, শিরক থাকে, মোহ থাকে, দুনিয়ার ভোগ বিলাসের মত্ততার মোহ থাকে, আপনি এই আত্মা দিয়ে আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদত আপনার আত্মতমার্গ হবে না। আত্মার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আপনার ইবাদতকে অনেক বাড়িয়ে দিবে, যেমন ঈমান, কোথাকার বিষয়? দেহের না আত্মার? তাকওয়া কিসের বিষয়? দেহের না আত্মার? তাওয়াক্কুল, আল্লাহ ভরসা কোথায় থাকে? দেহে না আত্মায়? ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা কোথায় থাকে? দেহে না আত্মায়? আল্লাহর প্রতি বিনয় কোথায় থাকে? দেহে না আত্মায়? আল্লাহর ভয় কোথায় থাকে? দেহে না আত্মায়? সব কিছু আত্মাকেন্দ্রিক। ঈমান, তাওহীদ, আপনার মোহাব্বত, তাওয়াক্কুল, তাওয়াজু, প্রতিটা বিষয় কার সাথে সম্পর্কিত? আত্মার সাথে। আবার এই আত্মার মধ্যে যদি আপনি নিয়ে আসেন রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো চলে আসে, আল্লাহদ্রোহিতা, কুফর, আত্মাটা নষ্ট হয়ে যাবে। ওই আত্মা দিয়ে দেহের ইবাদত তখন কবুল হচ্ছে না। তাহলে মূল বিষয়টা কি? আত্মার পরিশুদ্ধি। এটা আল্লাহ পাক বলছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকে নিজ নিজ নফসকে ঠিক করো। এখন কি কি করলে আপনার নফস ঠিক হতে পারে? সবগুলো এক লেকচারে বলা সম্ভব নয়। এই জায়গায় মনোযোগ দিয়ে শোনেন, কয়েকটা খালি টিপস বলবো কি কি কাজ করলে আপনার আত্মা পরিশুদ্ধ হতে পারে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন মুসলিম উম্মার। এক নাম্বার কাজ হচ্ছে আপনাকে তাওহীদ বুঝতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। 1 নাম্বার কাজ, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর নিয়মিত আমল করতে হবে, অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। দৈনিক যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি প্রফেটিক লাইফস্টাইল নিয়ে আরও লেকচার দিয়েছি, ওখানে পাবেন। ঘুমানো থেকে শুরু করে একদম সকাল থেকে রাত, পুরো জীবনটাকে আপনি কিভাবে সুন্নাহ মাফিক কাটাতে পারেন, এই বিষয়ে অনেক লেকচারও আছে, বইপত্র আছে, পড়ে নেবেন। আজকে ওই দিকে আমি কথা বলছি না। এতটুকু বলবো, প্রতিটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলে পরে আপনার পুরো জীবনটাই হবে ইবাদত। এই জন্যই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই হচ্ছে সে আয়াতের ব্যাখ্যা। আর আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলকে অনুসরণ করতেই হবে, আদারওয়াইজ অন্য কোনোভাবে আমরা তার ভালোবাসা পাবো না। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে, সে তার হাত কামড় দিবে, কিয়ামতের মাঠে আক্ষেপ করতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা, সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সেই কথা বলবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহ এমন মানুষের কাছে গিয়ে শেখা, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে তাওহীদ, তারপর সুন্নাত, এরপর হচ্ছে সোহবত। কোরআন এবং সুন্নাহ এমন মানুষের সংস্পর্শে গিয়ে শেখা যাকে দেখে আপনি কোরআন সুন্নাহ শিখতে পারবেন, এটা বেশি ইম্পর্টেন্ট। মানুষ স্বভাবগতভাবেই দেখে শিখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কিন্তু বই পড়ে ইসলাম শেখেন নাই। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কিন্তু সূরা একটা কাগজে লিখে দিয়ে বলেননি বাসায় গিয়ে পড়ে শিখে নিও, এই হাদিসগুলো পড়ে বাসায় শিখে নিও। বরং তারা সবসময় রাসূলের সাথে থাকতেন, তিনি কিভাবে উঠেন, কিভাবে বসেন, কেমন করে কথা বলেন, কখন রাগ হন, কখন হাসেন, কিভাবে খান, কেমন করে ইস্তেঞ্জা করেন, সব দেখতেন তারা, দেখতেন না? এমনকি ব্যক্তিগত সময়েও তারা বাসায় চলে যেতেন, গিয়ে শিখতেন। রাসূলকে না পেলে তার স্ত্রী থেকে জিজ্ঞাসা করতেন কেমন করে রাসূল এটা করেন, কেমন করে ওটা করেন। এটা হচ্ছে সাহবাত। এখন আমরা কি রাসূলকে পাবো? কিভাবে পাবেন? তার হাদিসগুলো আপনার বাসায় আছে, এই হাদিসগুলো পড়ে আপনি জানতে পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যাল কোথায় বুঝবেন? যে ব্যক্তি বা যে আলেম, যে শায়েখ, যে ওস্তাদ, যে মুআল্লিম, যার ভিতরে সুন্নাহগুলো ইনস্টল করা আছে, তাকে দেখে শিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? এমন ব্যক্তি যে আপনাকে পড়াচ্ছেন, মুআল্লিম বা ওস্তাদ বা বক্তা বা শায়েখ বা মুহাদ্দিস বা আলেম, যার কাছে গিয়ে আপনি ইসলাম শিখছেন, তার মধ্যে যদি সুন্নাত থাকে তখন আপনি এই সহবতটা পাবেন। এখন এমন মানুষের সংখ্যা কি খুব বেশি না কম? কিন্তু থাকবে। আল্লাহ পাক যেহেতু বলে